লিংক একটা আমি সাইন আপ করে দেখাই, যদি এই ফাইলটাতে আমি কাজ করছি। সবার প্রথমে এখানে যে মেলটা আমি মেলটা লগ ইন করবো। ওকে, আমি মেল লগ ইন করে নিলাম। এখন আমার কয়েকটা লিঙ্ক আমি সাইন আপ করে দেখাই আপনাদেরকে। আমার লিঙ্কগুলো আমি আলাদা করে বাছাই করে রাখি। এটা তো আমার নিজের লিঙ্কগুলো বাছাই করা আছে, এগুলো আমি এখন করি। তো আমি এখান থেকে এই লিঙ্কটা দেখি ওখানে করা হয়েছে কিনা। এই লিঙ্কটা এখনো করেনি, আমি এই লিঙ্কটা আপনাদের একটু করে দেখাই। লিঙ্কটা আমি লিঙ্কে ঢুকলাম ফার্স্টে। হ্যাঁ, ঢোকার পরে এটাকে আমাকে গুগল দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ মেল। ওকে, আমার সাইন আপ প্রসেস শেষ। এখন আমি আমার প্রোফাইলে যাব। এটা আমার প্রোফাইল। এখানে দেখেন এখনো কোনো কিছু আসেনি, তাহলে আমি সেটিংসে যাব। সেটিংসে থেকে কি কি নিব? বায়ো নিব। আমার বায়ো কোনটা? এই যেটা, এটা হচ্ছে আমার বায়ো। নিলাম, পেস্ট করে দিলাম। তারপরে ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে। ওয়েবসাইট ইউআরএল কোনটা? এই যে এটা নিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে কি চাচ্ছে? টুইটার অ্যাকাউন্ট। এই যে টুইটার যেটা বললাম যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো জরুরি কেন দেখছেন, এই যে এখানে টুইটার অ্যাকাউন্টটা দিতে হবে। তো এক নম্বরে যে থাকবে সে যদি এই অ্যাকাউন্ট গুলো নাই করে তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। এর জন্য এগুলো আগে করতে হবে। টুইটার অ্যাকাউন্টটা করে দিয়ে দিলাম। ডিসকর্ড অ্যাকাউন্ট দিতে হবে, বাট ডিসকর্ড আমাদের দরকার নেই, কারণ এটা করা হয় না, এটাতে ব্যাকলিংক হয় না, বিধায় ওটা দরকার নেই। দেন আমি সেভ করলাম। সেভ হয়ে গেছে। এবার আমি আমার ইউজার নেমের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন লিঙ্কটা চলে আসলো। এখানে বায়োতে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা চলে আসলো, প্লাস হচ্ছে এই যে এখানে টুইটারের লিঙ্কটাও চলে এসেছে, অর্থাৎ আমার এটা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হয়ে গেছে। আমি এখন যদি এটাকে কপি করে হিপনোটিক মোডে নিয়ে যে সার্চ করে দেখার চেষ্টা করি যে আমার এটা হয়েছে কিনা, আমি দেখি। দেখেন এটা নিয়ে এসে সার্চ করলাম, এই যে লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ আমি এটা নিঃসন্দেহে এখন আমার সিরিয়াল নাম্বারে বসে দিতে পারি। যেহেতু আমি ফাইলে কাজ করছি না, আমি আরেকজনকে দিয়ে দিই, ওটাই দিয়ে দিলাম আমি। হ্যাঁ, যদি আমি কাজ করতাম তাহলে আমার সিরিয়াল নাম্বারে বসাতাম, আমি ওকে দিয়ে দিলাম এটা। এইভাবে করে আপনাদের লিঙ্ক গুলো করতে হবে। একবার যখন আপনি লিঙ্ক করবেন, আপনার পরবর্তী সময়ে এগুলো মুখস্থ হয়ে যাবে। কারণ এমন না যে আপনাকে হচ্ছে আমি প্রতিদিন সমস্যা ঠিক করে দিলাম, তারপরের প্রজেক্টে দেখা যাচ্ছে ওই লিঙ্ক গুলো আবার করলো, কিছুটা সমস্যা হলো, ওইগুলো ঠিক করে দিলাম। দেন 3 নম্বর প্রজেক্টে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। কারণ হচ্ছে আমরা প্রজেক্ট চেঞ্জ করছি, ফাইল চেঞ্জ হচ্ছে, বাট ওনার যে লিঙ্ক গুলো আছে, যে লিঙ্ক গুলোতে ওনাকে লিঙ্ক করতে হচ্ছে, সেই লিঙ্ক গুলো কিন্তু একান্তই নিজের, ওইগুলো কিন্তু অন্য কেউ করছে না, এবং প্রতি ফাইলে নিজেকেই করতে হচ্ছে। এখন দেখেন, আপনাকে যদি আমি বলি যে আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেন, আপনার ফার্স্ট টাইম এখন করতে হয়তো 5 মিনিট সময় লাগবে। আবার আপনাকে বললাম যে আপনাকে প্রতিদিন ফেসবুকে 5 বার করে অ্যাকাউন্ট করতে হবে, প্রতিদিন। আপনার 5 বার করলে আপনি যদি 2-3 দিন অ্যাকাউন্ট করেন, আপনার কিন্তু সময়টা কমে আসবে, প্লাস হচ্ছে আপনার মুখস্থ হয়ে যাবে। সেম ভাবে আপনার যে সাইট গুলো থাকবে, এই সাইট গুলোতে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে, খালি ফাইলটা চেঞ্জ হবে। অর্থাৎ আপনার সব মুখস্থ হয়ে যাবে। 2-3টা ফাইলে কাজ করার পরে আপনার লিঙ্ক গুলো মুখস্থ হয়ে যাবে যে আমার কোন লিঙ্কে কিভাবে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম। লিঙ্ক
করে আমার লিঙ্ক গুলো কই। ভাই মাল্টি লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক করেন একটা। আচ্ছা আমি দুইটাই দেখাচ্ছি, মাল্টি লিঙ্কটা আমি দেখাচ্ছি, হাইপার লিঙ্কটা আমার এখানে ওয়েবসাইটের নাম দেখেন এরকম হয়ে গেছে। আমার এখানে যে 70টা ওয়েবসাইট আছে, আমি কিন্তু এখন দেখলেই বুঝতে পারি যে কোনটা মাল্টি কোনটা হাইপার লিঙ্ক। আচ্ছা আমি মাল্টিটা একটা করি আগে আপনাদের জন্য। হুম, মাল্টি দেখে চেনার উপায় কি ভাই? আচ্ছা এটা হচ্ছে হাইপার লিঙ্কের আর একটা মাল্টি নিই, নর্মাল মাল্টি যেটা ওটা একটু নিই। রাজন ভাই, ভাই। আচ্ছা বিষয় হচ্ছে যে লিঙ্ক গুলো এক থাকবে কিন্তু আপনাদের শীটটা চেঞ্জ হবে। আর হ্যাঁ হ্যাঁ তারপর আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, নেট চলে গেছিল। এর হ্যাঁ মধ্যে কি লিঙ্ক হচ্ছে? না, এর মধ্যে কিছু বলিনি আমি, আরো দুইটা লিঙ্ক করে দেখাচ্ছি, একটা হচ্ছে নরমাল মাল্টি আর একটা হচ্ছে এইচটিএমএল মাল্টি। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দেখেন আপনাদের লিঙ্ক, সিঙ্গেল লিঙ্ক যখন, আচ্ছা একটু আগে আমি যে লিঙ্কটা করলাম সেই লিঙ্কটাতে দেখেন আমার কিন্তু অনেকগুলো লিঙ্ক একসাথে যায়নি, Just একটা লিঙ্ক মানে গিয়েছিল। এই যে লিঙ্কটা কোথায় আমারটা, এই যেটা, এটা করলাম একটু আগে। এখানে দেখেন জাস্ট আমার বায়োটা গেছে, বায়োর মাঝে একটা লিঙ্ক গেছে, এই ক্লায়েন্টে যে লিঙ্কটা আছে এটাই। তার মানে এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক। এই এরকম সিঙ্গেল লিঙ্ক যখন সবাই মিলে করবে তখন সবাই মিলে 100টার মতো আগে সিঙ্গেল লিঙ্ক গুলো করে নিতে হবে বাছাই করে। করার পরে যখন 100টা লিঙ্ক হয়ে যাবে তখন 100টা লিঙ্কে এরকম একটা ডক্স ফাইলে সাজাতে হবে। সাজানোর উদ্দেশ্য হচ্ছে, এই যদিও এই ক্লাসটা হচ্ছে পরের বার মানে কালকে নেওয়ার কথা ছিল, বাট আমি আজকে একটু ধারণা দিই। এরকম সাজাবে, সাজানোর পরে এখান থেকে এটা হচ্ছে বায়ো, ক্লায়েন্ট যে বায়োটা দিয়েছে সেই বায়োটা, এই বায়োটা এখানে একটা স্পেস দিতে হবে, দেয়নি। এই বায়োটার পরে এই যে 100টা লিঙ্ক যারা সবাই মিলে সিঙ্গেল লিঙ্ক গুলো করেছে, এই সিঙ্গেল লিঙ্ক গুলো নিচে সিরিয়াল অনুযায়ী দিয়ে দিতে হবে। 100টা হোক 120টা হোক সর্বনিম্ন 100টা দিতে হবে। এটা গেল সিঙ্গেল, মানে এটাকে আমরা বলছি সিঙ্গেল মাল্টি। হ্যাঁ এবার এইচটিএমএল মাল্টিটা কিভাবে করব ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সিঙ্গেল লিঙ্ক দিয়ে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক করেছি আর একটা সিঙ্গেল ওয়েবসাইট নিই। আগে নরমাল যেটা এটাই করি। দেখেন এই ওয়েবসাইটটা আমি ইংলিশ করে নিলাম, ইংলিশ করে এটাকে সাইন আপ করি। হচ্ছে মেম্বার নেম, মেম্বার নেমের জায়গায় আমি ইউজার নেমটা দিয়ে দেবো, ইমেল, ইমেল হচ্ছে এটা, পাসওয়ার্ড। আপনারা যে ফর্মটা ফিল আপ করতেছেন এটা তো রোবো ফর্ম দিয়ে আমরা করে ফেলবো। হ্যাঁ এটা এক ক্লিকে হয়ে যাবে, যেহেতু আমার রোবো সেট আপ নাই এই জন্য আমি ম্যানুয়ালি এখন করছি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা আর এটা এক ক্লিকে রোবো ফর্ম সেট আপ করলে এক ক্লিকে সব ফিল আপ হয়ে যাবে। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। ভাইয়া বলেন। এই আপনি হচ্ছে এখানে ম্যানুয়ালি ক্যাপচা গুলো
সলভ করছেন, হ্যাঁ, আপনাদেরকে যে ভিডিওটা প্রোভাইড করা হয়েছিল ওইখানে অটো একটা এক্সটেনশন ছিল যেটা ইউজ করলে অটো ক্যাপচা গুলা হচ্ছে অটোমেটিকলি কমপ্লিট হুম করে হুম। ফেলতো, ওইটাও কি আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই। আপনাদের যত টুলস ইউজ করা প্রয়োজন আপনাদের কাজের সুবিধার্থে সহজ করার জন্য আপনারা করেন, সমস্যা নেই। আর ওইটা দিয়েও হয়, আমি বলছি না হয় না তা না, ওই এক্সটেনশন দিয়েও হয়, বাট আমার ওই ম্যানুয়ালি তাড়াতাড়ি হয়, এক্সটেনশন দিয়ে একটু লেট হয় আমার কাছে। আপনার করলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা রেজিস্টার করে ফেললাম। হ্যাঁ, এখন দেখেন এটা মেল ভেরিফিকেশন করতে হবে, মানে মেল আসবে। আচ্ছা, মেল এখনো আসেনি। এটার মেলটা সমস্যা করে যে ভিপিএন না ধরলে মেল আসে না। আচ্ছা, মেল ভেরিফিকেশন করলাম না আমি, ওটা করে নিতে হবে। যাই হোক, এখান থেকে আমি এখন কোথায় যাবো? আমার রেজিস্ট্রেশন তো হয়ে গেল, আমি এই যে এডিট ইউর অ্যাকাউন্ট ডিটেলস এটাতে গেলাম। যার পরে এখান থেকে আমার অ্যাকাউন্ট ডিটেলস গুলো সম্পূর্ণ দিতে হবে। এটা সমস্যা, ইংলিশে না করলে বোঝা যাবে না। এখান থেকে কি কি চাচ্ছে? ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই, যাতে হচ্ছে 18 বছর হয় এরকম একটা দিক দিয়ে দিতে হবে। প্লেস অফ রেসিডেন্স হচ্ছে ভিয়েতনাম। ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওয়েবসাইট আর হচ্ছে যেখানে হচ্ছে অ্যাবাউট, এই অ্যাবাউটে আমাদের ফুল মাল্টি লিঙ্কটা দিতে হবে। এই যেটা ফুল কপি করে নিলাম আমি, কপি করে এখানে দিয়ে দিলাম, তারপরে সেভ। সেভ হয়ে গেল। এবার আমি আমার প্রোফাইল ভিউজ যাব, এখানে গেলাম, যাওয়ার পরে ইন্ট্রোডিউস হয়ে গেলাম। এখান থেকে এই যে সম্পূর্ণ লিঙ্ক কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ এটা একটা মাল্টি লিঙ্ক প্রোফাইল হয়ে গেছে। এটাকে আমি যদি এখন যে কোনো প্রোফাইলে বা যে কোনো ব্রাউজারে নিয়ে সার্চ করি, এটাই আসবে। এটা আসছে না, এটা ওই যে মেল ভেরিফিকেশন হয়নি বিধায় আসছে না। এক ঝামেলা এই সাইটটার, মেল ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এটার মেলটা আসছে না, প্রথম থেকে ভিপিএন ধরে করতে হতো। যাই হোক, এই যে লিঙ্কটা কিন্তু সেম এইভাবেই হয়েছে। হ্যাঁ, এইভাবে করেই হবে। মেল ভেরিফিকেশনের জন্য ওটা দেখা যাচ্ছে না, বাট লিঙ্কটা সেম এইভাবেই হবে। আর এটা গেল হচ্ছে সিঙ্গেল মাল্টি লিঙ্ক কিভাবে করতে হয় এটা। এবার দেখাচ্ছি এইচটিএমএল এরটা কিভাবে করবেন। এই যে এটা হচ্ছে একটা এইচটিএমএল সাইট, এটা রেজিস্টার করতে হলে আমি রেজিস্টারে গেলাম। রেজিস্টার যাওয়ার পরে এখানে কি কি চাচ্ছে? ইউজার নেম, তারপরে ইমেলটা দিয়ে দিই, মেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। আমি ইউজার নেমটাকে 2টা করে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড। তারপরে রেজিস্ট্রেশন। এটাতে অলরেডি অ্যাকাউন্ট দেখাচ্ছে, মানে অ্যাকাউন্ট করে ফেলেছে ওরা।
অলরেডি অ্যাকাউন্ট উইথ ইমেল অ্যাড্রেস। আচ্ছা, লগ ইন করি তাহলে আমরা, যেহেতু ওরা মনে হয় রেজিস্টার করেছে। লগ ইন করি। কি হবে? ইমেল, ওকে, পাসওয়ার্ড, লগ ইন। এটাতে অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এই দেখেন, এখনই করেছে অ্যাকাউন্টটা। আচ্ছা, এইচটিএমএল আরেকটা দেখাই, এটা তো অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা দেখাবো। এটাই দেখাই, এটা এইচটিএমএল সাইট। এই সেটটাতে অ্যাকাউন্ট করতে হলে ফার্স্টে আমি সাইন আপ করব। এটাও মেল ভেরিফিকেশন করতে হবে। সাইন আপে কি লাগবে? ইউজার নেম, ইমেল, ওকে, এটা হচ্ছে ইমেল, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর সাইন আপ। ওকে, সাইন আপ হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে মেল অ্যাক্টিভেট না করলে হবে না, তাহলে আমি আগে মেল অ্যাক্টিভেট করতে হবে। মেলে কি কোনো সমস্যা হয়েছে? মেল আসছে না কেন? দেরি হতে পারে না। এই যে সাইটটা করলাম, নাম হচ্ছে goldwiz.com। এটার মেল এসেছে স্প্যামে। এই যে মেল, এটাকে ভেরিফিকেশন না করলে এটাও ওরকম হয়ে যেত। আচ্ছা, ভেরিফিকেশন হয়ে গেল। এখন এখানে ইউজার নেম বা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। আচ্ছা, লগ ইন হয়ে গেল। এবার এখান থেকে সুন্দর করে এখানে যে সেটিংসে যাব। আচ্ছা, সেটিংসে আসার পরে কি কি চাচ্ছে? ওয়েবসাইটের লিংক, আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই। ওয়েবসাইটের লিংক, তারপরে টুইটারের লিংক। এই যে টুইটার, তারপর পিন্টারেস্ট। এবার দেখেন এই যে বায়োটা আছে, অ্যাবাউট, এই অ্যাবাউটের ভিতর আমাকে এইচটিএমএল মাল্টি দিতে হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। এই যে আমার যে মাল্টিটা আছে, এটা হচ্ছে নরমাল মাল্টি। এটা আমি পুরোটা কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে,
এবার আমি যদি এটাকে সেভ করি, দেখেন এটা একটা লিঙ্কও ক্লিকেবল হবে না। এই যে সেভ করলাম, এবার আমি প্রোফাইলে গেলাম, এই যে সবগুলো এখানে এসেছে, ঠিক আছে, প্রতিটা লিঙ্ক এখানে এসেছে, কিন্তু কোনোটাই ক্লিকেবল না। দেখেন সবগুলো মার্ক করা যাচ্ছে, মার্ক করা গেলে সেটা কখনো ক্লিকেবল হয় না। এর জন্য আমাকে এখানে HTML মাল্টি ব্যবহার করতে হবে। HTML মাল্টিটা কিভাবে করব এবার দেখাই। এটাকে আমি হটিয়ে দিই। এই যে লিঙ্কটা আছে এটাকে HTML বানাতে হবে। বানাবো কি করে? এই যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা কপি করব। এর জন্য আমাদের একটা নিজস্ব টুলস আছে, যে টুলসটা আমাদের নিজেদের বানানো। এই যে এটা দিয়ে আমরা লিঙ্ক থেকে HTML কনভার্ট করি। এই যে লিঙ্কটা নিয়ে আসলাম, আমি কপি করে এখানে দিয়ে দিলাম, কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এই যে HTML আউটপুট, এটা আমি HTML এ পেয়ে গেলাম। আর নিচে হচ্ছে বিবি কোডে, এটা যদিও দরকার হয় না, মাঝে মাঝে লাগে। HTML আউটপুটটা পেলাম, এই HTML আউটপুটটা আমি নিয়ে যাব আমার এই লিঙ্কের কাছে, ওটা দিয়ে দিলাম HTML-টা। আর এই যে নিচে যে সব লিঙ্ক গুলো আছে এগুলো সব কপি করব, যতগুলো আছে কপি করলাম। কপি করে এটাকে এখন HTML করব। সেম ভাবে সবগুলো লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে কনভার্ট করলাম। এখানে HTML আউটপুটে পেয়ে গেলাম সব। এগুলো পুরোটা কপি করব। কপি করে এই লিঙ্কগুলোর জায়গায় HTML-টা দেব। এই যে HTML-টা দিয়ে দিলাম। এবার এই সবগুলো কপি করে আমার এই অ্যাবাউটের জায়গায় আমি বসিয়ে দেবো। সব দেখেন HTML এ আছে, সব HTML এ আছে। এবার আমি সেভ করব। সেভ করে এখন আমি প্রোফাইল ভিউতে যাব। এই যে দেখেন প্রতিটা লিঙ্ক ক্লিকেবল হয়ে গেছে, প্রতিটা লিঙ্ক এখন ক্লিকেবল হয়ে আছে এবং রেড হয়ে আছে। এখানে যদি আমি ক্লিক করি আমি বাইরের ওয়েবসাইটে চলে যাবো। এই দেখেন ওয়েবসাইট, ঠিক আছে। এটাকে আমরা বলছি হচ্ছে HTML মাল্টি, অর্থাৎ এই মাল্টিগুলোকে, এই লিঙ্কগুলোকে আমরা HTML আকারে সাজিয়ে নিলাম। এটাকে আমি Ctrl+Z মেরে ঠিক করে দিই, সাজিয়ে নিলাম। এই লিঙ্কটা হয়ে গেছে। এটাকে আমি এখন ওদের শীটে কাউকে একজনকে দিয়ে দিই। হয়ে গেল HTML। তাহলে আপনাদেরকে নর্মালটাও দেখালাম আর হচ্ছে HTML-টাও দেখালাম, এটাই পার্থক্য। এবং এটা কিভাবে তৈরি করতে হয় আরো সুন্দরভাবে আমরা করব। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দরভাবে ওটা বিস্তারিত জানবো।